এই তো ভাই কাছাকাছি যে নিয়ে নেন আচ্ছা মামা একটা ওই যে নামাই দেন খাবেন হ্যাঁ নামাই দেন রাত হলে রাতে খাবেন তো ভাড়া হয়েছে কত 100 টাকা কি করবো মামা 100 টাকা ভাড়া 100 টাকা ভাড়া দেয় একটু কম রাখেন না দেন আপনি ভাইয়া জিবে এই যে আপনার ফোন। ও আচ্ছা জিজ্ঞেস করবো, জি বলেন। এই ওয়ালপেপারের ছবিটা এটা কেন পরিচিত? ও আচ্ছা এটা এটা আমার গার্লফ্রেন্ড ভাই। তাই আপনাদের কতদিন সম্পর্ক? ভাই 1 বছরের। 1 বছর? হ্যাঁ ভাইয়া সম্পর্ক না অন্য কিছু আরো আছে? ভাই বুঝেন না, যার সঙ্গে যখন ডেটে যাই না আরো অনেক আছে টাইম পাস ভাই। যখন তার ছবিটা ওয়ালপেপারে সেভ করে রাখি মনে করে যে ভাই সত্যি সত্যি ওর অনেক ভালোবাসে। তাই এটা একটা ট্রিক্স আপনি ভাই। তো ভাই অনেক জিনিয়াস ভাই। ভাই বুঝতে হইব ভাই, একসাথে একাধিক রিলেশন করলে ভাই টাইম পাস করতেছেন? টাইম পাস ভাই। আসলে কি এই মেয়েটার আমি চিনি, আমি কোথাও দেখছি, আমার মনে পড়তেছে না বুঝছেন। ওইটা দেখছেন আশেপাশে? আমি কোথাও দেখছি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। মানে এমনি তো রুমে টুমে গেছেন নাকি? ভাই এটা কি বলা লাগে বুঝেন না ভাই, এখনকার সময় চলে এগুলা ভাই। বিয়ে করবেন না? ধরবি বিয়ে করবো, কয়টারে বিয়ে করবো ভাই? একজন এতগুলো বুঝেন না, যখন যার কাছে ডেটে যায় তার ছবিটা সুন্দর করে ওয়ালপেপারে সেভ করে রাখি মনে করে যে। আচ্ছা তাহলে একটু কষ্ট করে একটু ডাকবেন, আমি একটু পরিচয় তো মানে আমার কোনো চেনা চেনা লাগবে, কোথাও যখন দেখছি আমার পরিচিত এত পরিচিত আমি মাথায় আনতে পারতেছি না কোথায় দেখছি আমি। ও আচ্ছা একটু প্লিজ কিছু মনে না করলে আপনি একটু ফোন দিয়ে একটু আসতে পারেন। আসবেন এখানে? হ্যাঁ আসবে। একটু ফোন দেন তো একটু। আচ্ছা হ্যালো, আরে আমি তো তোমার বাসার সামনে দাঁড়ায় রয়েছি, কই আসো না কেন এখনো? আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াইছি, তুমি চলে আসো। ওই 2 মিনিট চলে আসবে বলছি না ভাই, ফোন দিলে চলে আসবে। অনেক রাস্তা। আমি এই বিল্ডিং এ থাকি না? এই বিল্ডিং এ থাকি। আরে তুমি এখানে কেন আসছো? তোমার না বলতে পারছো ওই যে ওই দূরে জায়গা দাঁড়াইছে। ওই দিকে তো যাবো, যাইতেই চাইছিলাম। এখানে কেউ দেখলে তো সমস্যা হবে। সমস্যা না, এই যে আমার এই ফোনে তোমার ওয়ালপেপার দেখা যে ভাইয়া বললো তোমার আমি তো চিনি, দেখো তো ভাইয়া চিনো। ভাইয়া তুমি কেন অবাক হয়েছে আমার দেখা? হ্যাঁ এই ছেলেকে ইয়ে মানে ভাইয়া মানে কি বল, এই ছেলেকে? এই ছেলের তোর কি সম্পর্ক? কথা বলতেছিস না কেন? তোমাকে কিভাবে বলি? কিভাবে বলবি? হ্যাঁ এই ছেলের সাথে তোর কি সম্পর্ক সেটা বলতি আমারে। এগুলো কইরা বেড়াস? এটা এটা আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড? কেমন বয়ফ্রেন্ড এটা? ওখানে ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। ও তোরেও অনেক ভালোবাসে, তুই ওর অনেক ভালোবাসিস। কেমন ভালোবাসো? রুম ডেটের ভালোবাসা? কথার উত্তর দিচ্ছিস না কেন? এইসব তুমি কি বলতেছো ভাইয়া? কিছু বুঝেছিস না? রুম ডেটের ভালোবাসা, জোপে জঙ্গলে ভালোবাসা, এটা ভালোবাসা বলে? হোটেলে নিয়ে ভালোবাসা, এটা ভালোবাসা বলে? হ্যাঁ তোরে মানে কি আমি মানে বাবা মা মারা যাওয়ার পর তোরে খাওয়াইতেছি পড়াইতেছি, মানে এত কিছু তোরে দিতেছি, মানে এটা কোনো মূল্য নাই? ও তোরে ভালোবাসে? ও তোরে ভালোবাসে না, বলে প্রতারক। এসব তুমি কি বলতেছো ও ভাইয়া? কি বলতেছি, ও যখন যার সাথে ডেটে যায় তার ছবি ওর ওয়ালপেপারে থাকে, এটা জানোস তুই? আমি বুঝছি ভাইয়া, তুমি আমাদের রিলেশনটা মানতে পারতেছো না। না 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 এটার জন্য না, এটার জন্য না। তুই একটা ছেলের ভালোবাসবি, তার ক্যারেক্টার কেমন, তার পার্সোনালিটি কেমন, এগুলো তো যাচাই করতে হবে। তো তুই হুট করে একজন ধরে আসবি ভাই আমার ভালোবাসি, তা তো হবে না। আমি তো ছেলেটা চিনতাম না, ভাগ্যিস এখানে অটো 2টা বসছি, আমি বাসা থেকে আসতেছিলাম আর ফোনটা আমার হাতে এসে পড়ছে, তখন আমি দেখলাম তোর ছবি দেখে আমি বুঝতে পারছি তোর সাথে কিছু না কিছু আছে। তো তারা বললাম তোর এখানে আনার হলো, কিন্তু তার মুখ থেকে যেগুলো আমি শুনলাম আমি তো অবাক। সেইগুলোই বলছে, জিজ্ঞাসা কর। কি ব্যাপার ভাইয়া, যা বলতেছে এগুলো কি সত্যি? না না ভাইয়া এগুলা কি বলতেছে কথা। এবার বুঝতে পারছি ভাইয়া, তুমি আমাদের সম্পর্কটা কিছুতেই মানতে পারতেছো না। হ্যাঁ 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 মানে আমি তো বলদ, আমি কোনো কিছু বুঝি না, আমি ঘাস খাই। হ্যাঁ আসলে কি জানো, মানে তোর লাল্লে বসে বড় করে আমার ভুল হয়েছে, বুঝতে পারছস? মানে আমার কথা তুই বিশ্বাস করতেছস না। আপা আপনার ভাইয়া যা বলতেছে সবই সত্য, সে যা বলছে সবকিছু সত্য, সবকিছু জেনে সে বলছে। আপনার ভাই রাইট, উনি মিথ্যা কথা বলছে আপনার সাথে, প্রতারণা করে সে আপনার সাথে। তার কথা আপনি কান দিয়েন না, আপনার ভাইয়ার কথা শোনেন আপনি। ও আচ্ছা, তার মানে তুই এগুলাই করো? না না কষ্টের পর থেকে আমার কথা শুনছিস না। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা, আর জানি তোকে আমার চোখের সামনে না দেখি। ওরা তারাই দিয়ে লাভ নাই। ভাইয়া, আমাকে ক্ষমা
করে দাও ভাইয়া, আমার আর এরকম হবে না, আমি ঠিক মতো পড়াশোনা করবো ভাইয়া। আচ্ছা তুই একটা জিনিস কর, এই মা বাবা ছোটবেলা মারা গেছে, তোরে কলপিত করে আমি মানুষ করলাম, তোর ভাবি তোরে ভালোবাসে না? অনেক ভালোবাসে, তার সন্তানের মতো তোরে দেখে। আর তুই আজকে কি কাজটা করলি? এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছ, মানে তার ক্যারেক্টারটা লুচ্চা লাফাঙ্গা। সে মানে যখন তার ডেটে যায় তার সাথে অল্প ব্যাপারে ছবি দেয়, মানে না বুঝতে পারে যে আমি তোমাকেই ভালোবাসি। সে আমাকে বারবার বলতেছে যে ভাইয়া আমি যার সাথে ডেটে যাই তাকে আমি খুব ভালোবাসি, যাতে বুঝতে পারে যেন আমি অল্প ব্যাপারে সামনে সেট করি। তো তুই চিন্তা কর কত বড় বেইমান, কত বড় প্রতারক। ভাইয়া এটা আমি বুঝতে পারি নাই যে ও এত বড় নাটকবাজ। শিক্ষা হয়েছে আজকে, না ভাইয়া, আর কখনো আমি এরকম ভুল করবো না। মনে থাকে তুমি কথাগুলো। আজকের পর থেকে যেন কোনো ছেলের সাথে এরকম রিলেশন না জড়াস। যদি কাউকে ভালো লাগে সেটা আমাকে বলবে, আমি যাচাই বাছাই করবো তারপরে। এই ধরনের যদি প্রতারণা চক্কর করবো সারা জীবন কাঁদতে হবে। কারণ এটা তোর বিয়ে করবে না, তো তোর সর্বত্র লুট করে নিবে, সর্বত্র লুট করে নিয়া তারপর তোর সাইডে দিবে মহিলা আত্মীয় মেয়েরা। চলো উপরে।